মাসিহুদ দাজ্জাল, যে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা, আল্লাহ পাক তাকে নিহত করবেন, হত্যা করবেন ইনশাআল্লাহ। এই ধ্বংসটা ওখানে লেখা আছে। এবং হাদিস এটাও এসেছে, লাতুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ওই সময় আখিরি জামানে ইহুদিদের সাথে যুদ্ধ করবেই। এমনকি একজন ইহুদির সৈন্য যদি পাথরের পিছনে গিয়ে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাআল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি একজন আছে, তাআল ফাকতুলহু, আসো একে হত্যা করে যাও। ঈসা ইবনে মারইয়াম 40 বছর জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। হোয়াট ইজ খেলাফা? আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে সারা বিশ্ব চলবে, কোনো জুলুম থাকবে না, কোনো মাজলুম কানবে না। দেখবেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, হারাম সব চলে গেছে ইনশাআল্লাহ। সুকুন, আমন, শান্তিতে পুরো বিশ্ববাসীর অবস্থা এমন হবে যে বাঘে মহিষে এক ঘাটে পানি খাবে ইনশাআল্লাহ। 40 ইয়ার্স, 40 বছরটা চলবে। এই 40 মানে কি সত্যি 40 না আরো বেশি, আল্লাহ ভালো জানেন। আমরা এতটুকু পড়েছি, ব্যাখ্যা আল্লাহ ভালো জানেন। এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, এবং এমন খারাপ হবে যে রাস্তাঘাটে মানুষ এই যে জেনা করবে রাস্তাঘাটে। এদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, ওই দিনে কিয়ামত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। এমন হাদিস এসেছে যে একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য গ্লাস নিবে, পানি খাওয়ার আগে কিয়ামত মুহূর্তে। বেচাকেনা করার জন্য কাপড় খুলবে, দামাদামি করতে করতে কিয়ামত। ঘোড়ার সে কি বলে অশ্ব শাবক ঘোড়ার বাচ্চাগুলোকে পানি খাওয়াতে নিয়ে যাবে, ফিরিয়ে আনতে আনতে কিয়ামত। মানে বাসায় ফিরে গিয়ে আহাল পরিবারের সাথে মিট করবে, সুযোগটা পাবে না। এখন তো বিপদ আপদ আসলে সতর্কতার সংকেত আসে না, যে চলে যান, নিরাপদে যান, এটা করেন সেটা করেন, যাররা পরিমাণ সময় পাবে না। আল্লাহ পাক এমন মালায়েকা সৃষ্টি করেছেন যার এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে পৃথিবীর সামনের ভবিষ্যৎ। আর আমাদেরকে ওই যে অন্ধকারের পথযাত্রী যারা আলোর সংজ্ঞা শেখায়, ওরা বলে যে না, পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে অন্য একটা গ্রহে গিয়ে থাকবো, অমুক গ্রহে পানি পাওয়া গেছে ওখানে যাব। মানুষকে রঙিন স্বপ্ন দেখায়, কারণ ওরা হয়তো বুঝে ফেলেছে যে পৃথিবীতে আমরা আর বেশি দিন থাকি। যা শুরু করেছি ওয়ার্ল্ডে, আমরা নিজেরাই পৃথিবীটা ধ্বংস করে ফেলি নাকি আল্লাহ ভালো জানে। হতেই পারে একটা যদি পারমাণবিক যুদ্ধ হয় পৃথিবীতে, একটা, আপনি পৃথিবীর পও খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। ওই কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে হয়েছে? 47-এর দিকে। ওই সময় আমেরিকা, বিশ্বের অন্যতম একজন জালেম সভ্যতা, সে ওই জাপানের হিরোশিমা নাগাসাকিতে যে লিটল বয় আর ফ্যাটম্যান দুইটা বোম ফেলেছিল না, দুইটা বড় বড় শহর মুহূর্তের মধ্যে উড়ে শেষ হয়ে গেল একেবারে। আর এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স গুলো ওর চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী। এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে শব্দের গতিবেগের চেয়ে দ্রুত চলে যেতে পারে, সুপারসনিক গতিতে। তো যদি দুইটা দেশের মধ্যে এটা শুরু হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি শুরু হয়, ওয়ার্ল্ডের অবস্থা এমন থাকবে? আমরা দোয়া করছি আল্লাহ না করুক, কিন্তু কিছু মানুষ চাচ্ছে যেন হোক, এবং প্রেক্ষাপট এমন করে তৈরি করে রেডি করে রাখেন, উস্কায়, একটা পরাশক্তি একটাকে উস্কে দেয় যেন এটা শুরু হয়। যাক, আল্লাহ পাক যেন মুসলিমদেরকে হেফাজত করেন, আমিন। আল্লাহ পাক আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা বান্দীদেরকে হেফাজত করেন, আমিন। পৃথিবীর ভবিষ্যৎ এমন হবে, মূসা আলাইহিস সালামের কওমের ক্ষেত্রে ফেরাউনকে যেভাবে ডোবানো হয়েছে, এখানকার এই বর্তমান ফেরাউনদেরকেও জেরুজালেমে সেভাবেই ডোবানো হবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না, কষ্ট নেবেন না। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের ঘুমন্ত অবস্থার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমাদের ইমানের কমতির কারণে আমরা যে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আমল আকীদা আখলাক খারাপ হয়ে গেছে, হারামখোর হয়ে গেছি, জিনা, সুদ, ঘুষ, ব্যভিচার, পর্নোগ্রাফি, যাবতীয় বিষয়ে আসক্ত হয়ে গেছি। আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা যে শয়তানের পথে হেঁটেছি, এই সময়টুকুর মধ্যে ইসলামের দুশমনরা শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ পাক কি করবেন জানেন? এখন এই যে সময়টুকু দিয়েছেন আমাদেরকে, এই সময়টুকুর মধ্যে যদি আমরা দিনের জন্য কিছু না করি, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সোশ্যাল পর্যায়ে যদি না করি, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন আস্তে করে, দিয়ে ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক একটা কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না ওরা নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে। আমরা কি চেষ্টাটা করেছি বলেন দেখি এবার? কথা বললে তো মাইন্ড করে ফেলে, সত্যি কথা বলছি, আমাদের চেষ্টার ত্রুটি ছিল। অনেক বড় বড় ইস্যু আছে যেখানে আমরা চেষ্টা মোটেও করতে পারি নাই। আমরা ছোটখাটো বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম একে অন্যের সাথে মানে কাদা ছড়াছড়ি করতে, যে এই সুযোগে আমাদের শত্রুটা অনেক দূরে হেঁটে গেছে। এটা ক্যাচ করা এখন আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এখনো আমরা সেই একই কাজই করে যাচ্ছি। জি, এখন 2022-এ এসেও দেখবেন আমরা সেই একই কাজই করে যাচ্ছি। আর যারা চেষ্টা করেছিলেন সত্যিকার অর্থেই, তাদেরকে আমরা দিন দিন হারিয়ে ফেলেছি, তাদেরকে আমরা ডে বাই ডে হারিয়ে ফেলেছি। আল্লাহ পাক যেন নতুন প্রজন্ম সৃষ্টি করেন। আল্লাহ যাকে পছন্দ করেন আল্লাহ পাক যেন তাকে কবুল করেন। আল্লাহ যার মধ্যে খুলুসিয়াত দেখেন, সামর্থ্য দেখেন, যোগ্যতা দেখেন, ঈমান দেখেন, তাকওয়া দেখেন, আল্লাহ পাক তাকেই যেন কবুল করেন। তাদেরকে দিয়ে আল্লাহ পাক এমন একটা রেভলিউশন ক্রিয়েট করেন এটা আগামী দিনগুলোতে মুসলিমরা অধঃপতনের হাত থেকে রক্ষা পায়, এবং কোরআন এবং হাদিসকে হাতে নিয়ে এই জালেম সভ্যতাকে চ্যালেঞ্জ করতে পারে, এবং আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের যে নূর, যে রব, আল্লাহর দ্বীনের যে ফ্লেভার, যে আধ্যাত্মিকত্ব, যে পতাকার রং, এটা যেন আল্লাহ প্রতিষ্ঠা করতে পারে তৌফিক দান করে আমি। তো আমি বুঝাচ্ছিলাম যে প্রত্যেক যুগে একই সুন্নাহ। মুসা আলাইহিস সালাম এটা বুঝলেন, আসেন তারপরে। আচ্ছা, ঈসা ইবনে মারইয়াম, তার অনুসারীদের মধ্যে যারা তাকে ফলো করেছে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছেন, যারা করে নাই অভিশাপ দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। এখান থেকে শেষ করছি আলোচনা দিকে আমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ ছিল না? কুরাইশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা পেতে হয়েছে প্রথমত নিজেদের লোক থেকে, তাই না? নিজের ঘর, নিজের চাচা, নিজের বংশ। এটাই সুন্নাত ভাই, যে কবুলিয়াত যারা পাবে ওদেরকে ঘর থেকেই বাধা দেওয়া হয়। বিরোধী শক্তিরা পরে আমরা কিন্তু দরুদে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কখনো কি চিন্তা করেছেন যে অন্য নবীদের নাম বাদ দিয়ে এখানে ইব্রাহিমের নাম কেন? ভেবেছেন কখনো? একটু দুইজনের জীবনী পড়ে দেখবেন, দুইজনের জীবনীর মধ্যে অনেক মিল আছে। এমনকি আমাদের নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেরাজের রাতে আমি যখন আল্লাহর সাথে দিদার সাক্ষাতে গিয়েছিলাম তখন আমি দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং আমার চেহারা ঠিক তার মতোই, তার চেহারা আমার মতো, চেহারাতেও মিল আছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের বংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বংশ হচ্ছে ওই যে ইসহাক আলাইহিস সালাম, তারপর ইয়াকুব, সেখান থেকে বনু ইসরাইল, দাউদ, সুলাইমান, মুসা, ঈসা, সব এই লেগেসির মধ্যে। তো দুজনের জীবনী পড়ে দেখবেন, দুজনের জীবনের মধ্যে প্রচুর মিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও পেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্ম নেতারা বাধা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকেও দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও হিজরত করে চলে যেতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে মূর্তি ভাঙার মানুষ, তাই না? মক্কা বিজয়ের সময় সব ভেঙে ফেলেছিলেন না? ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এটা পড়ে পড়ে সেই প্রেক্ষাপটে ভেঙেছেন। তারপর তার মানে আপনারা আবার অমুসলিমদের মূর্তি ভাঙতে যায় না, ওইটা সেই প্রেক্ষাপট নয়। তিনি মক্কা বিজয় করেছেন, ইসলামিক স্টেট কায়েম করেছেন। ইসলামিক স্টেট কায়েম করার পর তিনি তার লিডার, আমির হিসেবে তার ডিসিশন তিনি নিতেই পারেন, এটা তার রাইটস আর আছে। এটা এখানে আপনি খাটাতে পারবেন না, কারণ এটা সেকুলার স্টেট। এখানে কোনো অমুসলিমের অধিকার হস্তক্ষেপ করতে পারবেন না, তারা তার মতো ধর্ম পালন করবে। ইব্রাহিম এর জীবনে গিয়ে দেখেন তিনিও কিন্তু ওই যে মূর্তি ভেঙে দিয়েছেন। মানে অনেক মিল আছে, আপনি খেয়াল করে দেখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রেই ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচুর মিল আছে। হয়তো বা এই কারণে, আল্লাহ ভালো জানেন, হয়তো বা এই কারণে এখানে নামের মধ্যে পাশাপাশি রাখা হয়েছে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। এটা অন্য একজন আলেমের ব্যাখ্যা, আমি আমার মুখ দিয়ে করলাম। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকান, দেখেন তাকে এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা কেউ মেনে নেয়নি। তাকে সমাজে নির্যাতন সহ্য করতে হয়েছে, গালি মন্দ খেতে হয়েছে, হত্যার চেষ্টা করা হয়েছে, দেশ ত্যাগ করে অন্য জায়গায় হিজরত করতে হয়েছে। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কিন্তু চিরঞ্জীব করে রেখেছেন, দেখেন নাই? পক্ষান্তরে তার বিরোধিতা যারা করেছিলেন তাদের কাউকে কি আল্লাহ পাক অস্তিত্ব রেখেছেন? একই সুন্নাত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে বাস করতেন, শোনেন, সেই যুগের মধ্যে শিরক ছিল। কি ছিল? শিরক ছিল, সুদ ছিল, জিনা ছিল, মাদকদ্রব্য ছিল, আপনার নারীর অবমাননা ছিল, গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল। আপনি এখনকার এই বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন হুবাহু সেই বিষয়গুলো এখনকার বিশ্বের মধ্যে আছে, হুবাহু সেই বিষয়। পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি শিরক দেখবেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি রিবা, সুদ দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি মাদক দেখবেন, সারা বিশ্বব্যাপী নারীর অবমাননা দেখবেন, বেহায়াপনা দেখবেন, জিনা দেখবেন, সারা বিশ্বব্যাপী আপনি দেখবেন গোত্রীয় হানাহানি এখন রাষ্ট্রীয় হানাহানিতে রূপিয়েছে। একই স্টাইল চলছে। এরকম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বইটা নাজিল করা হলো, আল কোরআন কারীম। এই কোরআনুল কারীম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দাওয়াতি কাজ করলেন। কত বছর? এবার 23 বছর পরের মক্কার দিকে আপনি তাকান, এখানে কোনো শিরক নাই, আছে? কোনো সুদ নাই, মাদক নাই, নারীর কোনো অবমাননা নাই, কোনো অশ্লীলতা নাই, গোত্রীয় হানাহানি কাটাকাটি কিছু আছে? কিচ্ছু নাই। এই 23 বছর শুধুমাত্র আল কোরআন এবং এর ব্যাখ্যা সুন্নাহ, এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলি সমাজকে সোনালী সমাজে পরিণত করলেন। এই এখন আমাকে বলেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই কিতাব নাই? সেই নবীর সুন্নাহ নেই? তাহলে আজকে কি সম্ভব ছিল না জাহিলিয়াত দূর করে আলো জ্বালানো? সম্ভব ছিল না? ছিল। কিছু কাজ করতে হতো বা করতে হবে, বলে দেব কি কি? আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে করার তৌফিক দান করুন। দুইটার দিক বলছি। এক নম্বর দিক হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, পারিবারিক আদর্শটা ধরে রাখতে হবে, আপনার হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে, আপনাকে দিনের জন্য নিজের জান মাল সময় শ্রম প্রতিভা দিয়ে দিনের খেদমতে আঞ্জাম দিতে হবে, উম্মার ঐক্যের জন্য আপনাকে চেষ্টা করতে হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং এমনভাবে ইসলামের দাওয়াত দিয়ে উম্মাকে, দেশকে, জাতিকে, রাষ্ট্রকে ভালো কিছু দিতে হবে যেন আমরা মধ্যম পন্থায় ইসলামের পতাকা নিয়ে এগিয়ে যেতে পারি। এই কাজগুলো করলে আজও সম্ভব, আলো জ্বালানো আজও সম্ভব। আরেকটা কাজ, এই বইটার হক আদায় করতে হবে, আল কোরআনের হক আদায় করতে হবে, বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। এক নাম্বার কি? বিশুদ্ধ তিলাওয়াত শিখতে হবে। 2 নাম্বার হচ্ছে এর কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হবে। 3 নাম্বার এর অর্থটা বোঝার চেষ্টা করতে হবে। 4 নাম্বার এর আদেশগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। 5 নাম্বার এর সমস্ত নিষেধ বর্জন করার চেষ্টা করতে হবে। আর 6 নাম্বার এর দাওয়াতটা মানুষের ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? তিলাওয়াত কতটুকু সময় লাগতে পারে ভাই তিলাওয়াত শিখতে? 1 মাস, 2 মাস, 3 মাস, সর্বোচ্চ 3 মাস। 3টা মাস আমরা 1 ঘন্টা করে আল্লাহর জন্য উৎসর্গ করতে পারবো না ইনশাআল্লাহ? 3 মাসে 90 দিন, তাই না? দৈনিক যদি 1 ঘন্টা করে দেন তাহলে 30 ঘন্টা হচ্ছে আপনার, সরি 90 ঘন্টা হচ্ছে আপনার। তো 90 ঘন্টায় কয়দিন হয়? 90 ঘন্টায় কয়দিন হয়? 4 দিনের বেশি বা 4 দিনের মতোই নাকি? 4 দিনের কাছাকাছি, 3 দিন প্লাস 4 দিনের কাছাকাছি। 4টা দিন যদি আপনি আল্লাহর জন্য দিয়ে দেন, উৎসর্গ করেন, এই বই আল্লাহর কিতাব আপনি পড়া শিখে যাবেন। আপনি কি রাজি নাই? ইনশাআল্লাহ। মাত্র 4টা দিন আপনি উৎসর্গ করেন আল্লাহর জন্য। একজন ওস্তাদের কাছে যান, একজন কারির কাছে যান, মাদ্রাসার শিক্ষকের কাছে যান। আর আমার পরামর্শ যে কমই মাদ্রাসার ওস্তাদদের সাথে থাকেন, এটা আমার পরামর্শ। তাহলে আপনি ভালো শিখবেন। আরবি ব্যাকরণ থেকে শুরু করে আপনি কোরআন, হাদিস, ফিকহ, অন্যান্য বিষয়গুলো ভালো শিখবেন ইনশাআল্লাহ। গিয়ে আপনি সুন্দর করে কোরআন পড়া শেখেন। পারবেন না ইনশাআল্লাহ ভাই? আচ্ছা, তো শেষ করে দেবো? আচ্ছা, শেষ করছি আমি এই 6টা বিষয় বলে শেষ করবো ইনশাআল্লাহ।
তিলাওয়াত শিখতে 3 মাস লাগে বলেছি। 3 মাসকে আপনি যদি 90 ঘন্টায় ভাগ করেন, দেখবেন আপনি আপনার জীবনের 4 দিন দিচ্ছেন মাত্র। 4 দিন কোনো আলেমের কাছে যান, মুয়াজ্জিন, ইমাম সাহেব, কওমি মাদ্রাসা শিক্ষক, তার কাছে গিয়ে পড়ে থাকেন, আপনি দেখবেন কোরআন শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। ডেইলি 1 ঘন্টা করে সময় দেওয়া যাবে না ভাই? যাবে না? 1 ঘন্টা আপনি টেলিভিশন বা ফেসবুক, ইউটিউবিং করে কিন্তু নষ্ট করেন না? 1 ঘন্টার চেয়ে বেশি করেন। আড্ডা মেরে, গল্পগুজব করে, যে দোকানে চায়ের স্টলে বসে আমরা নষ্ট করি না? আমি যদি মারা যাই, এই মানুষগুলোর কেউই আমাকে মনে রাখবে না, যাদের জন্য আপনি এত কিছু করছেন। একটা সময় পর্যন্ত রাখতে পারে, এরপর আস্তে আস্তে মানুষের স্মৃতি থেকে কিন্তু আপনি ভুলে যাবেন। মানুষ কাদেরকে মনে রাখে? যারা পৃথিবীতে ভালো কিছু করে গেছে, এদেরকে মানুষ মনে রাখে, তাই না? কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকে কি খুব বেশি মানুষ মনে রাখবে ভাই? রাখবে না। যাদের জন্য আমরা সারা জীবন দিয়ে দিচ্ছি, যে বাড়ি গাড়ি, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো করছি, দেখা যাবে এগুলো করতে করতে আমাদের হায়াত শেষ, মৌতের 40 দিনের মধ্যে দেখবেন ভুলে গেছে, সম্পত্তি নিয়ে কারাকারি শুরু করে দিয়েছে, করে না? তো দুনিয়ার মানুষের স্বার্থ দেখে নিজের স্বার্থ নষ্ট করার কোনো মানে হয়? আমাদের স্বার্থ হচ্ছে কবর, তাই না? আর পরকালে কোরআন আমার সাথে যাবে না? যাবে না? কোরআন সুপারিশ করবে না? করবে ইনশাল্লাহ। অতএব কোরআনকে সময় দেন, স্মার্ট হয়ে যান। আপনি আপনার ভালো বোঝার শিখেন, কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করা শেখেন। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, যত সময় লাগে লাগুক, আপনি শেখেন। পারা যাবে ইনশাল্লাহ। আগামী রমজান আসার আগেই কারা কারা শিখবেন হাত তোলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বসো। প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। কোরআনে সূরা ফাতিহা পড়বেন, এটা সকল রোগের শেফা। আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পর, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা নাই সেই ব্যক্তির। রাতের বেলা সূরা মুলক পড়বেন, ওই ব্যক্তির কবরের আযাব ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সূরা কাহফ পড়বেন শুক্রবার, জুমার দিনে, আল্লাহ পাক আপনার জীবদ্দশায় দাজ্জাল বের হলেও আপনাকে আল্লাহ পাক হেফাজত করবে ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন মুখস্থ করবেন, আর রহমান পড়বেন, সূরা বাকারার শেষের 2-3টা আয়াত পড়বেন রাতের বেলা। সারা রাত ইবাদত করলে যে নেকি হয়, আপনি এখন সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়ে ঘুমিয়ে যান, সে নেকি পাবেন ইনশাআল্লাহ। সবই সহিহ হাদিসে এসেছে। সূরা ইখলাস পড়েন 3 বার বা 10 বার, সূরা ফালাক পড়েন 3 বার, নাস পড়েন 3 বার, দৃশ্য অদৃশ্যের সমস্ত ক্ষতি থেকে আপনি বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুন পড়েন ঘুমানোর সময়, আল্লাহ পাক আপনাকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখবেন। এই ফজিলতগুলো কখন পাবো ভাই? যখন আমি কোরআন বিশুদ্ধ করে পড়তে জানবো, তখনই তো, নাকি? বিশুদ্ধ পড়তে না জানি, সারা জীবন ভুল পড়ে যাব, অর্থ বিকৃত হবে, আমার ইমানে জায়গা কুফরি হয়ে যেতে পারে। ঠিক আছে? কোরআনে এমন অনেক জায়গা আছে যেখানে মাখরাজের কারণে, অক্ষরের 19-20-এর কারণে এমন অর্থ পরিবর্তন হতে পারে যে ইমান এবং কুফরির প্রশ্ন চলে আসতে পারে। অতএব খুব ভালো করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এবং নিয়মিত কমপক্ষে 1 পারা করে কোরআন পড়ার চেষ্টা করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? ডেইলি 1 পারা মানে আপনার মাসে 30 পারা, মানে প্রতি মাসে আপনি 1টা খতম দিচ্ছেন, বছরে আপনি 12টা খতম দিচ্ছেন। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 1 পারা পড়তে খুব বেশি সময় লাগে না। সর্বোচ্চ আপনার যদি পড়ার ফ্লুয়েন্সি থাকে, আপনি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। একটু ধীরে পড়েন 1 ঘন্টা লাগবে। এই কাজটা করতে পারেন। আমার পরামর্শ হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজটা পড়া হয়ে গেল, পড়ে আপনি এখন জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন, করতে 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 কোরআনটা নিয়ে বসলেন, বসে 1 পারা পড়ে ফেললেন। 1 পারা পড়তে পড়তে আপনার 1 পারার হক আদায় হয়েছে, দেখবেন সূর্য উঠে গেছে। সূর্য উঠে গেল, ইশরাকের সময় হয়ে গেল। তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে বাসায় ফিরে যান, 1টা কবুল হজ, 1টা কবুল ওমরার নেকি পাবেন ইনশাআল্লাহ। মনে করেন ঢাকা শহরের মানুষ, এখন আমি তো ঢাকার মানুষ হয়ে গেছি, জ্যামটা একটা কমন জিনিস না? জ্যামে বসে আছে আধা ঘন্টা 1 ঘন্টা বসে আছে। এই যে ফোন আছে, আপনি ফোনে অ্যাপস আছে না, অ্যাপস বের করেন, 10টা 20টা পড়ে ফেলতে পারবেন না? সময়টা কাজে লাগলো। সময় কাজে লাগাতে হবে, টাইম ভাগ করে করে স্মার্ট হতে হবে, টাইমটা কাজে লাগাতে হবে।